শহর বর্ধমানের ঢলদিঘি পেট্রোল পাম্পের সামনে বিজেপির রোড শো ঘিরে অশান্তির অভিযোগ। জানা গেছে, তৃণমূল ছাত্র পরিষদের সাথে বিজেপির কর্মীদের তুমুল অশান্তির সৃষ্টি হয়। আজ শনিবার একদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি দিলীপ ঘোষের সমর্থনে রোড শোয়ে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেই রোড শো ঘুরেই অশান্তি অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি শেষে নির্দিষ্ট স্থানে যেখানে বাস দাঁড়িয়েছিল সেখান থেকে আগত মহিলাদের বাড়ি পাঠাচ্ছিলাম, আর সেই সময় বিজেপির বেশ কিছু কর্মী আমাদের সাথে থাকা মহিলাদের অশ্রাব্য ভাষায় কটূক্তি করে এবং ধাক্কাধাক্কি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তার আমরা সবাই পেয়েছিলাম। সেই সভা ফেরার কথা আমরা জানি না যে বিজেপির কোথায় হচ্ছে। আমরা কোনো একটা আমাদের কম্প্রোমাইজ নেই। আমরা এসে যাচ্ছি আমাদের বাস দাঁড় করতে গেলে আমরা আমাদের এলাকার মহিলাগুলো বাড়ি পাঠাচ্ছিলাম। আপনাকে একটা বাস আছে, আমাদের মেয়েরা ভাইরা আছে, ছাত্রছাত্রীরা, তাদেরকে নিয়ে চলে যাবো। তাই আমরা ঝান্ডা নিয়ে এমনি তো ছাত্র বসে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি। এবার বিজেপির কটা গুন্ডা এসে বলছে তোদেরকে মারবো, জয় শ্রীরাম, বেরো এখান থেকে, হ্যান কর ত্যান কর। এই মহিলারা আমরা কোনো রকম ভাবে ওদের কাছে কিছু আমরা জয় বাংলার স্লোগান দিই। আমরা চুপচাপ সিম্পল দাঁড়িয়েছিলাম। আমাদের ঝান্ডা নিয়ে ওখানে বিজেপি করা এসছে, কে বলছে যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের কোনোভাবে চুপচাপ থাকবে, সব হরবড়ি চলে এসছে আমাদেরকে অ্যাটাক করার জন্য, আর আমাদের অ্যাটাক করে দিয়েছে। আমরা এই 5-6 নিয়ে আমরা করবো। আমাদের ছেলে দিতে বাচ্চা মেয়েদের দুটো মহিলা ছিল, আমরা চুপচাপ দাঁড়িয়েছি। কোন এলাকার বাসিন্দা? কোন এলাকার বাসিন্দা? আরে মোবাইল পুলিশ ছিল তো, আর পুলিশ ছিল, আমাদের পুলিশ উদ্ধার করেছে। আজকে পুলিশ যদি না থাকতো, প্রশাসন না থাকতো, তাহলে আমাদের করে তো এখানে অনেক আঘাত হতো। আমরা আপনার নাম আপনাদের দুজনের নাম দাস এবং ওনার নাম দিদির নাম দাদা হাতটা দাদা। আমাদের দুটো মহিলা ছিল। ওনার নাম কি? ওনার নাম ইয়াসমিন মল্লিক আর আমার নাম সুজন দাস। এটা আমি প্রশাসনকে বলবো, কড়া স্টেপ নিন। আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম। সেদিন বন্দ্যোপাধ্যায়ের মিছিলে আমরা গেছিলাম, সেখান থেকে ফিরে বাসটা আমাদের নামিয়েছে। আমরা এখানে হল্ট করেছি, আমরা দাঁড়িয়ে আছি এখানে। আমরা সেই কি আমরা পাখি দোষাবলের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি। এখন আমরা অনেক এক্ষুনি আমাদের হাঁটুটাও সবাই মিলে মেলা নিয়ে দাঁড়িয়ে আছি। বিজেপি আরে হাত উঠাও। আরে হাতটা উঠাও সোনুদা। আরে সোনুদা মোবাইল ঢুকছে। বিজেপি র্যালি আছে। হাতটা পিছিয়ে আনো। আরে সোনুদা আমি নিয়ে যাবো কিন্তু সামনে। নেমে আমাদের কিছু এগিয়ে গেছে, কিছু লোক আসছে বলে আমরা তাদের জন্য ওয়েট করছি। ওরা আমাদেরকে দেখে দিয়ে এরকম কারা করলো? মারতে আসে নাকি? হাত দিয়ে আমি বলি দাদা, যদি ঝামেলা করো ঝামেলা করতে আসে। আমরা এই বাচ্চাদের দাঁড়িয়ে আছি, তারা কেড়ে এসে আমাদের বাচ্চাদের হাতে মেরে ফেলে দিয়েছে। আমি বলেছি যে ক্ষমতায় আছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকবে। এখন মুখ্যমন্ত্রী ছেড়ে যাবে কিনা সেটা সবাই বলবে। সন্ধ্যা হাতটা উঠাও। দেখতে পাচ্ছেন করে বলতে পারি। মোদী তো দ্বিতীয়বারের জন্য সরকারে আসবে, কেউ আটকাতে পারবে। কেজরিওয়ালও আটকাতে পারবে না, দিদিও আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। দাদা, রাজভবনে নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তাকে যদি রাজভবনে ডেকে পাঠানো হয় তিনি যাবেন না। বলছে রাস্তায় বসে কথা বলতে হবে, যাওয়া যাবে না। যাবেন কিনা জানি না, কিন্তু এই যে ডবল স্ট্যান্ডার্ড শেখ শাহজাহানের ক্ষেত্রে বলা, যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে শেখ শাহজাহান দোষী নয়, আর রাজ্যপাল আগেই দোষী হয়ে যায়।
মুখ্যমন্ত্রীকে মনে করেন উনি একসময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের নেতা প্রাক্তন রাজ্যপাল এন.ডি. তিওয়ারি, নারায়ণ দত্ত তিওয়ারি রাজভবনে এসকর্ট সার্ভিস নিয়ে গিয়ে ধরা পড়েছিল। মুখ্যমন্ত্রী তার পিছনে বসতে নিয়মিত বসতে তিনি আমার লোকটার নাম দাবি করে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে জয়দেব খান 19 সালে বিজেপিতে জয়েন করে, তার আগে তৃণমূলে ছিল। তৃণমূলে থাকার সময় কি কোলটা চারকল হয়ে গেছিল নাকি? কোলটা তখন চারকল মাফিয়া হয়ে গেছিল। বিজেপিতে যোগ করতে গিয়ে কোল মাফিয়া। হ্যাঁ দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যপালের পদত্যাগ করা উচিত। আরে আমরা তো চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। চোর চাকরি চুরি করেছে 26,000, তারা আবার বড় বড় কথা, চোরের মায়ের বড় কথা। চলো